নমস্কার। এর আগে আপনাদের যে ভিডিওটি দিয়েছিলাম সেটা পাইরাইট জিওড উইথ সেলেনাইট প্লেটেড, তার কার্যকারিতা কি, কিভাবে কি করে, সমস্ত কিছু নিয়ে ছিল। এর মধ্যে কয়েকজন আমাকে পার্সোনালি প্রশ্ন করেছেন যে এই যে মানি বোল আমরা তো রেখেছি বাড়িতে, কই আমাদের তো কাজ হচ্ছে না। এখন দেখুন, এখানে একটা বিষয় বোঝার রয়েছে। মানি বোল জিনিসটা একই, কিন্তু সেই সেলেনাইট দিয়েই বোল তৈরি হচ্ছে, সেই পাইরাইটের জিওডই থাকছে, কিন্তু তবু এই শেপ অনুপাতে না কার্যকারিতা পরিবর্তন হতে থাকে। পাইরাইট জিওড উইথ সেলেনাইট প্লেট যেভাবে কাজ করছিল, মানি বোল অন্যরকম কাজ করে। মানি বোল কাদের জন্য দরকার? যারা ইম্পোর্টার এক্সপোর্টারের কাজ করে, যারা নিজের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার বাইরে তার ব্যবসাটাকে বাড়াতে চাইছে, সেই ব্যবসাকে নিয়ে যেতে চাইছে, তাদের জন্যই মানি বোলটা দরকার। মানি বোল বেসিক্যালি কি? এরকম একটি সেলেনাইটের বোল থাকে, ওকে। এই সেলেনাইটের বোলের মধ্যে বিভিন্ন টাকা, বিভিন্ন ধরুন কোথাও কোথাও যদি কারেন্সি বিভিন্ন পান সেই কারেন্সি দিতে পারেন, অথবা নর্মাল টাকা বা কিছু কয়েন এগুলো দেওয়া হয়। তার উপরে এই পাইরাইটের জিওডটাকে এখানে রেখে দেওয়া হয়। হয়েছে তো? রাখা থাকলো নোটগুলো কয়েনগুলোর উপরে। এবারে এর আগেরটাই বলেছিলাম যে ওটাকে সেইভাবে এনার্জাইজড করা হয় যে প্লেটটা অন্যের নেগেটিভিটিগুলোকে নিয়ে এসে পজিটিভে কনভার্ট করে পাইরাইটকে দিচ্ছে, এবং তার সেই যে ডেভেলপমেন্টের কিছুটা অংশ বা পজিটিভের যে কিছুটা পার্ট সেটা আপনার দিকে ট্রান্সফর্ম করছে। কিন্তু এর ক্ষেত্রে ওই জিনিসটা হয় না। যখনই বোল হয়ে যাচ্ছে তখনই সেই জিনিসটা হয় না। তার জন্য এর সাথে আলাদা করে ব্ল্যাক অবসিডিয়ান আবার এর সঙ্গে দিতে হয়। তাহলে সেলেনাইটের বোল, তার সঙ্গে পাইরাইট জিওড, তার সঙ্গে ব্ল্যাক অবসিডিয়ান এর সঙ্গে দিতে হয়। এটাকে রাখার জায়গা সেই একই, নর্থ অথবা ইস্ট, নাহলে নর্থ ইস্টে। কিন্তু কাদের জন্য? যারা নিজের এরিয়ার বাইরে বিজনেস করতে চাইছে, ইম্পোর্টার এক্সপোর্টারের কাজ করছেন, বা বাইরে আউট অফ ইন্ডিয়া কোথাও কাজ করতে চাইছেন, অথবা আউট অফ স্টেট কোথাও কাজ করতে চাইছেন, তাদের জন্য এটা। আর যারা লোকালি যারা ডেভেলপ করতে চাইছেন, নতুন ব্যবসা হয়তো শুরু করবেন, নতুন বিজনেস শুরু করতে চাইছেন, সম্পূর্ণ সমস্ত কিছু নিয়ে, তাদের জন্য পাইরাইট জিওড উইথ সেলেনাইট প্লেট। দুটোকেই এনার্জাইজড করা হয়। দুটো এনার্জাইজডের পদ্ধতি আলাদা। আগেরটা যেভাবে এনার্জাইজড, যে মন্ত্র, যে সুক্তম বা যে স্তোত্র দিয়ে যে হবন পদ্ধতিতে হচ্ছে, এর অ্যাক্টিভেশন আবার অন্যরকম হয়। তো প্রত্যেকটা অ্যাক্টিভেশন আলাদা আলাদা রকম হয়। এটা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ক্রিস্টালের ক্ষেত্রে আবার এগুলো কিছু বিষয়, অনেক কিছু বিষয় থাকে। আপনারা হয়তো দেখতে পারবেন যে নিচে ডেসক্রিপশনে রয়েছে যে ক্রিস্টাল কনসালটেন্ট বলে, ওখানে অনেক কিছু প্রসেস থাকে। প্রত্যেকটা বিষয়ই অনেক ডিপ, অনেক কিছু বিষয় রয়েছে ক্রিস্টালের মধ্যে। শুধু এনার্জাইজড বলতে আমরা কি বুঝি? ওই নুন জলে কিছু দিয়ে দেবো, সেলেনাইট প্লেটের উপর কিছু দিয়ে দেবো, সূর্যের আলো রেখে দিলাম, চাঁদের আলো রেখে দিলাম, ব্যাস কাজ শেষ। এটা বেসিক। এর বাইরেও অ্যাডভান্সের উপরে আরো বিভিন্ন মেথড রয়েছে, বিভিন্ন রকমের টেকনিক রয়েছে, যেখানে গিয়ে একই জিনিস একজন ইউজ করছে, তার কাছে ওটা নর্মাল ক্রিস্টালের মতন কাজ হচ্ছে, আর একই জিনিস আর একজন রাখছে, তার ক্ষেত্রে প্রচন্ড ডেভেলপমেন্ট দিচ্ছে। ডিফারেন্স দুটোর মধ্যে কিচ্ছু নেই, একই রকম রয়েছে। ডিফারেন্সটা কোথায়? এই অ্যাক্টিভেশনের মধ্যে গিয়ে। একজন শুধু সূর্যের আলো রাখছে, চাঁদের আলো রাখছে, নুন জলে হয়ে যাচ্ছে, আর একজন তার সঙ্গে বা এইগুলো বাদ দিয়ে আরো অনেক কিছু রয়েছে সেইগুলোকে অ্যাপ্লিকেশন করছে, যার ফলে গিয়ে তার ক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট হিউজ লেভেলে যাচ্ছে। আর একজনের কাছে সেটা নর্মাল ক্রিস্টাল যেমন হওয়ার কথা সেরকমই থাকছে, আবার তার যে নর্মাল যে ফ্লোতে কাজ করা সেরকমই করছে, আর আরেকজনের ক্ষেত্রে হিউজ লেভেলে করছে। এটাই ডিফারেন্স। এবারে মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়। তো আপনাদের কোয়ারিজ যেগুলো ছিল সেগুলো কয়েকটা বলে দিলাম। তো মানি বল আশা করি কি কাজে লাগে বুঝতে পারলেন। আর বাকি যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমারকে যদি বলেন, আমি প্রেফার করব পাইরাইট জিওড উইথ সেলেনাইট প্লেট। নমস্কার, ভালো থাকবেন।